কান্তজির মন্দির দেখে আমরা আবার দিনাজপুর ফিরে এসেছি। আর দিনাজপুর শহর থেকে 15 কিলোমিটার হচ্ছে রামসাগর। তো আমরা এখন যাচ্ছি রামসাগরে। রামসাগর ঘুরে চলে যাব নওগাঁ। তো চলেন যাওয়া যাক রামসাগর। এত সুন্দর গ্রাম, ধান কাটাটা হয়ে গেছে আর আলু লাগাইছে এখানেও কি টমেটো গাছ। আর রামসাগর আর লাগবে 4 মিনিট। আমরা চলে এসেছি দিনাজপুর থেকে 15 কিলোমিটার দূরে রামসাগর অবস্থিত। এটা একটা জঙ্গল মনে হয়, এটাই রামসাগর হবে। আর ডান পাশে পুরো বিস্তীর্ণ অঞ্চল, ফাঁকা, গরু ছাগল ঘাস খাচ্ছে আর মহিলারা নাড়াচড়া করে দেখি। ইপিলিপিল গাছের বিশাল বাগান। আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। আমাদের গুগল দেখাচ্ছে আর 2 মিনিট লাগবে। এরকম একটা জায়গা দিয়ে যেতে হবে, একেবারে ছায়া ঘন পরিবেশ, বাঁশ গাছ, আম গাছ, জাম গাছ সবই আছে এখানে। এটাই গেট, তুমি ঢুকতে হচ্ছে রামসাগর। আমরা বাইকটা পার্ক করি। তো এটাই হচ্ছে রামসাগর, দিনাজপুর। ছোট ছোট শাপলা ফুটে আছে। লোকজন তো এই জায়গায় গোসল করে আর কি। এটা গাছের শিকড়। আর এখানে নৌকা আছে, মনে হয় এটা জেলা প্রশাসন দিনাজপুর সরকারি নৌকা। না, এটা শাপলার কোন প্রজাতি কি জানি। এটা কি ফুল এটা? ভাই এ কি শাপলা? শাপলা না, কিন্তু এই যে পাতাগুলো তো দেখা যায় শাপলার মতো। এই ফুলটা কি ফুল এটা? মানে ফুল শাপলা না, কিন্তু পাতাটা শাপলার মতো। তার মানে এটা শাপলা গাছ না, তাই না? হ্যাঁ, এই জায়গায় কি রামসাগর তো এটাই। এই সে হচ্ছে রামসাগর দিঘি। আমরা এখন বিদায় নিচ্ছি এবং একই সাথে দিনাজপুর থেকেও বিদায় নেব। মিজান স্যার, লোকেশন কোন জায়গায় দেবো? স্বপ্নপুরী। স্বপ্নপুরী লোকেশন দিয়ে দিলাম। মিজান স্যার, বেশি পথ না, 57 কিলোমিটার, চলেন। তো আমাদের এখন ডেস্টিনেশন ঠিক হলো স্বপ্নপুরী। আমরা যাব স্বপ্নপুরীতে, রওনা দিয়ে দিলাম। হাতে সময় কম, অল্প সময়ের ভিতরে বিভিন্ন জায়গাতে ঘুরতে হবে আমাদের, কারণ উত্তরবঙ্গের প্রায় 10-12টা জেলা তো হয়ে গিয়েছে ঘোরা। আরও 2-4টে ঘোরার ইচ্ছা আছে আর কি। বাহ, এই জায়গা দিয়ে তো সুন্দর জায়গা, তাই না?
তো আমাদের গুগল ম্যাপে দেখালো ওই বাউন্ডারির বাইরে দিয়ে দেখালো। তো যাই হোক, সমস্যা নেই, পরে হইলেও আমরা সঠিক পথে যাচ্ছি, কারণ গুগল আমাদের ওই বাইরেটা দিয়ে নিয়ে ওই পাশে ঢোকালো। কারণ এই জায়গার রামসাগরের যে প্রধান গেটটা সেটা সামনে, এখানে সবাই বসি দিয়ে মাছ ধরতেছে। হুইল বসিতে করে মাছ ধরতেছে আর কি, বসি দিয়ে বসে আছে।